আমার ফর্ম তোলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনটা হচ্ছে। ডাকসু নির্বাচন কেন হচ্ছে? এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের চাওয়াটা, সেটাকে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো যেন প্রতিফলিত করে। তো আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের মূল স্টেক হোল্ডার কারা? শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীদের যদি চাওয়াটা যদি বিশ্ববিদ্যালয় না গুনে তাহলে তো হবে না। তো আমি শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ নিশ্চয়তাকরণ মানে নিশ্চয়নের জন্য আর কি ফর্মটা নিয়েছি, এবং আমি বিশ্বাস করি আমি ছাত্রদেরকে বা শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি প্রতিনিধিত্ব করার সক্ষমতা রাখি বা ক্যাপাবিলিটি আমার আছে। আমাদের যে হল ভিত্তিক যে রাজনীতিটা সেটা হয়ে গেছে শীতের বিনিময়ে হচ্ছে খাদ্য। মানে আপনাকে কোনো একটা রাজনৈতিক দল আপনাকে আবাসন সুবিধা দিবে এবং তার পরিবর্তে আপনাকে রাজনীতিটা করতে হবে। তো এই বিষয়টা আমি কখনো চাই না। আমি চাই যে আবাসনের ক্ষেত্রে যে ব্যাপারটা পুরোটাই প্রশাসন কর্তৃক দেখতে হবে এবং প্রতিটি শিক্ষার্থীর শতভাগ আবাসনের ব্যবস্থাটা করতে হবে। নারী শিক্ষার্থী বলতে আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে কি শিক্ষার্থী, কিন্তু এটার ভ্যালুটা আপনারা যে প্রশ্ন করছেন না, নারী শিক্ষার্থীরা আসছে কেন, আসাটাই তো দরকার ভাই। মানে এই জিনিসটাই আসতে হবে, নারী শিক্ষার্থীদের শতভাগ অংশগ্রহণ করতে হবে। আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন ক্ষেত্রে নারী শিক্ষার্থীদেরকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে, বা আগে যারা খুব বেশি আলোচনায় ছিল তারা কিন্তু এখন আর নাই। এই যে নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণের যে ব্যাপারটা, সেটা কিন্তু কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়াটাকে আমরা উদ্ধার করতে চাই। এবং আপনারা জেনে থাকবেন ডাকসু এমন একটা নির্বাচন এবার হতে চলেছে, আমি এখনো বিশ্বাস করি আমাদের যে নির্বাচনটা হতে চলেছে সেটা খুব ফেয়ারলি হবে। এখানে কোনো ধরনের আমরা খারাপ অবস্থা আমরা দেখতে চাই না। আমি এখনো বিশ্বাস করি এটা ভালো সুস্থ একটা রাজনীতি হবে, নির্বাচন হবে। তো সেক্ষেত্রে অবশ্যই নারীরা আসবে, আসাটাই স্বাভাবিক। নারীরা যে কোনো প্রশ্নে, আন্দোলনের প্রশ্নে যেহেতু নারীরা ছিল, তো এই রাজনীতিতে আসাটাই তো খুবই স্বাভাবিক এবং আসাটাই দরকার। নারী শিক্ষার্থীদের ভোটদানের বা নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে, যেহেতু প্রশাসন নির্বাচনের আয়োজন করতেছে। তো অবশ্যই প্রশাসনকে ব্যবস্থাটা দেখতে হবে। তবে এই কথাও তো মনে রাখতে হবে যেসব ভোট কেন্দ্রগুলো দেওয়া হয়েছে বা এই যে দূরে যেতে হবে, রিক্সার যে ব্যাপারটা, চলে কালকেও বৃষ্টি হয়েছিল এবং অনেক হাঁটু সমান পানি, তারা কিভাবে যাবে? এবং তাদের যে বাসের ব্যাপারটা, যে ক্লাসে যাওয়ার জন্য তাদেরকে বাসে করে যেতে হচ্ছে, এবং বাসের সংখ্যাটা কিন্তু অপ্রতুল, যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ যাচ্ছে না। তো আমি মনে করি, এবং আরেকটা ব্যাপার আপনারা দেখবেন সেন্ট্রালে অনেকগুলো পদ আছে এবং হল ভিত্তিক অনেকগুলো পদ রয়েছে। তো এই যে একটা শিক্ষার্থী যখন ভোট দিবে তার কিন্তু অনেক সময় ব্যয় হবে। তো সেক্ষেত্রে এটাও একটা দেখার বিষয় যে আসলে ওরা কি ঠিক মতো ভোট দিতে পারবে কিনা, এবং তাদের হল থেকে ভোট কেন্দ্রে যাওয়ার পর্যন্ত নিরাপত্তার যে বিষয়টা, এটা অবশ্যই প্রশাসনকে নিশ্চিত করতে হবে, কারণ প্রশাসনই তো নির্বাচনটা হচ্ছে আয়োজন করতেছে। প্যানেল থেকে প্রস্তাব পাওয়া বলতে আমি সবার সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক আছে। সেক্ষেত্রে প্রস্তাবনা পেয়েছি সেটা আমি বলতে চাচ্ছি না। তো সবার সাথে আমার আসলে ভালো সম্পর্ক আছে। আমার জয় নিয়ে আমি সবসময় কনফিডেন্স। আমার জয় নিয়ে তো আমি অবশ্যই কনফিডেন্স থাকবো, এবং থাকাটাই খুব স্বাভাবিক। এবং আমি যদি জয়ী নাও হয় তাতেও কোনো আমার অসুবিধা নেই। একটা ডাকসুতে একটা প্ল্যাটফর্ম হবে আমার কথা বলার জন্য। হয়তো আজকে আমি হেমা চাকমা একজন ক্যান্ডিডেট কথা বলছি, কিন্তু যখন আমি নির্বাচিত হব তখন হয়তো কথা বলবো যে ডাকসুর একজন প্রতিনিধি হয়ে। তো এমন না যে ডাকসুতে আমি হেরে গেলেও আমি খুব হেরে গেলাম, আমার জীবন থমকে গেল, বিষয়টা কিন্তু এরকম না। আমি নির্বাচনে জয়ী হই আর না হই, শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আমার কণ্ঠস্বর সবসময় ছিল, থাকবে, এবং এটা অতলই থাকবে, এবং এই আমার কণ্ঠস্বরটা জারি থাকবে।